আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস তার ঘরের চুলায় কোনোদিন 3 মাস আগুন জ্বলে নাই, রান্না করা খাবার খান নাই। আম্মা জান আয়েশা বলছেন, আমরা 9 জন বিবি ছিলাম নবীজির, আমরা 9 জন বিবির কেহই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে 3 মাস লাগাতার রান্না করা চুলার কোনো খাবার খাই নাই। শুধু খেজুর এবং পানি দিয়ে 3 মাস টানা আমাদের জিন্দেগি কাটছে। একবার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা নবীজির কাছে আরেকটু খাদ্য খাবার বেশি চাইছিল, যে ইয়া রাসূলুল্লাহ, আমগো চলতে একটু কষ্ট হয়, আমগরে যদি আরেকটু খাদ্য খাবারের পরিমাণ, আমাদের প্রয়োজনীয় জিনিসের পরিমাণ আর একটু বাড়ায় দিতেন, আমাকে একটু উপকার হইতো। একবার বলছে, জীবনে একবার। কোরআন শরীফের সূরা আহজাবের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলছে, বন্ধু আপনার স্ত্রীদেরকে বলেন, তারা যদি দুনিয়া চায় তো যে পরিমাণ দুনিয়া দরকার আমি সবটা দিয়ে দেব, শর্ত হইল আপনাকে রাসূল হিসাবে, আপনাকে স্বামী হিসাবে ছেড়ে দিতে হবে। আপনি তালাক দিয়ে দিবেন, দুনিয়া নিয়ে যার বাপের বাড়ি ফিরে যাবে, আপনার স্ত্রী হিসাবে আর থাকতে পারবে না, এইটুকুই শর্ত। আপনাকে ছেড়ে দিতে হবে, আপনি তালাক দিয়ে দিবেন, বাকি দুনিয়া যা লাগবে সব আমি আল্লাহ নিজে দেব বললাম। আর যদি বলেন, তাদেরকে জিজ্ঞেস করেন, যদি বলে আল্লাহকে চায়, আপনি রাসূলকে চায়, তাহলে তাদেরকে আখিরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলেন, কথা কাটসাট করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আজর আজিম দেব, জান্নাতের মহা বিনিময় দেব, কিন্তু এখন সবর করতে হবে। বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী আয়েশা, হযরতে আয়েশা সবচেয়ে প্রিয় স্ত্রী যিনি ছিলেন, ওনারে বলছেন, আয়েশা এখন আমি যে কথাটা বলবো আল্লাহর কথা, তুমি তৎক্ষণাৎ উত্তর দিও না, তুমি ভাইবা, তোমরা বাকি বিবিরা পরামর্শ করে উত্তর দিও, তোমাদের বাবা মার সাথে বাড়ি ঘরে গিয়ে পরামর্শ করে নাও, সময় নিয়ে উত্তর দিও, তাড়াহুড়ার দরকার নাই, বুঝা শুনে উত্তর দাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ বলেন। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আপনি কি কথা সেটা কোন, কেমনে উত্তর দিমু এটা পরের কথা, আপনি বলেন। তখন এই কথাইটা বলছে যে যদি তোমরা দুনিয়া চাও তো আমাকে ছেড়ে দাও, যেটুকু দুনিয়া লাগবে নিয়ে নাও, আল্লাহ দিবে বলছে। আর যদি আমাকে চাও তাহলে আখিরাতে অপেক্ষা করতে হবে, আখিরাত থেকে নিতে হবে, জান্নাত থেকে নিতে হবে। তোমরা ফয়সালা করো, পরামর্শ করো, বাপমার লগে কথা বলো, বাকিদের সাথে কথা বলো। আল্লাহর কসম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, যদি আপনাকেই হারাইতে হয় তো গোটা দুনিয়াও যদি 1000 বার দেয় আমি প্রত্যাখ্যান করব না। কি হবে ওই দুনিয়া দিয়ে, যে দুনিয়া পেয়ে আপনার মতো স্বামীকে হারাইতে হবে? এই দুনিয়া দিয়ে আমি করব কি? এই দুনিয়া দিয়ে আমি করব কি? এই দুনিয়া দিয়ে আমি কি করব? তাহলে ওই দেহ, ওই রূপ, ওই যৌবন, ওই শরীর, ওই স্বাস্থ্য, ওই সম্পদ, জিন্দিগির ওই উপার্জন দিয়া কি করবেন বাপ? যে কারণে আখিরাত হারাইবেন। সুদের ওই টাকা দিয়া কয়টা প্রয়োজন পূরণ করবেন? ঘুষের টাকা, কিস্তির টাকা দিয়া কয়টা প্রয়োজন পূরণ করবেন? কয়টা প্রয়োজন? এজন্য ফিকির করেন, ফিকির করেন। আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের আখিরাতের ফিকির করা জরুরি, আখিরাতের ফিকির করা জরুরি। হ্যাঁ, বিশ্ববিখ্যাত বুজুর্গ বলছেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আলাইকুম বিল আখিরা। তিনি যুবকদেরকে বিশেষভাবে বলতেন, ইয়া মাশারাশ শাবাব আলাইকুম বিল আখিরা, হে যুব সমাজ, তোমরা আখিরাতকে ফিকির করো, ধরো। উনি খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলছে, শোনো যুবক, আমি আমার এই জীবনে এরকম হাজারো ইমানদার নওজোয়ানকে দেখছি যারা আখিরাতকে চেয়েছে, সাথে পুরা দুনিয়াও পেয়ে গেছে, দুনিয়াও পাইছে, কিন্তু ওমা রাআইনা আহাদান
তালাবাদ দুনিয়া ফাআদরাকাদ দুনিয়া মাআল আখিরা। কিন্তু এমন কোন যুবককে আমি দেখি নাই যে শুধু দুনিয়া চাইছে অথচ সাথে আখিরাত পাইয়া গেছে, এমন হয় না। দুনিয়া চাইলে শুধু দুনিয়াই মিলে, আর আখিরাত চাইলে দুনিয়াও মিলে। বুঝেন নাই কথাটা? দুনিয়াও মিলে, দুনিয়াও মিলে, আর আখিরাত তো মিলবেই, কারণ আখিরাত তো আমি চাইতেই আছি, আমি তো ফিকিরই করি আখিরাতের, কাজে আখিরাতও মিলে। এই জন্য তিনি বলছেন যে আখিরাতকে ধরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। মহিলারা এনে বসে কথা কয়, এখানে বসে বসে মহিলারা কথা বলতেছে, ওনা করে আইতে কইল কে, কথা কইতে কইল কে? এই আনিস ভাই এখানে খবর পাঠান বাচ্চা দিয়ে যে কথা বলতে না, বসে বসে ফ্যান ফ্যান করে। সবখানে খাসিয়ত, যেখানে যাইবে সাতবক মাটির নিচে যদি যায়, কিতা বোন কি অবস্থা, কইয়ের না গো, কি এর সুখ, কি এর সুখ, সুখ কি আর আমগো কপালে আসেনি? তে বেড়ার সংসার কইরা জ্বলিয়া গেলাম, তো জ্বলিয়া গেলে আপনি আবার কেমনি কথা বলেন? এই মানে শুধু কথা কয়। এই মহিলাদের এটা অভ্যাস, আজীবনের অভ্যাস, কথা ছাড়া থাকতে পারে না, চুপ থাকতে পারে না। আস্তাগফিরুল্লাহ, জি বাবা। তো আমার বলার উদ্দেশ্য, আমার মূল মাকসাদ এই কথা বুঝানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। ফা ইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব, কেননা দুনিয়া হলো আমলের জায়গা, হিসাবের জায়গা না। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আর আখিরাত হলো হিসাবের জায়গা, আমলের জায়গা না। অর্থাৎ দুনিয়া মেহনত করো, আখিরাতে ফলাফল পাইবা। দুনিয়া যদি বরবাদ করে দাও, আখিরাতে সময় থাকবে কিন্তু আমলের সুযোগ দেওয়া হবে না। সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে যাবে, হতে পারে তাকেও অপেক্ষা করতে হবে কবরে 40,000 বছর। কিন্তু প্রশ্ন হইল, বাপ অপেক্ষা তো করবে কবরে, কিন্তু আমলের তো সুযোগ হবে না। কথা বলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা ইন্তেকাল করছে, তো আজকে তো প্রায় 1,500 বছর হয়ে গেছে, তারা তো ইচ্ছা করলে কবরে নামাজ পড়তে পারতো, কিন্তু পারতেছে? তাইলে নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, তারা আজকে কবরে পড়ে আছে কত হাজার বছর। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা মারা গেছে, তারা আজকে কত হাজার বছর কবরে পড়ে আছে। বন্ধু, তো পৃথিবীতে ছিল কতক্ষণ, কবরে আছে কতক্ষণ? আখিরাত বাদ দেন না, আপনি রাখেন হেরা থন না, হাসরের ময়দান বাদ দেন, আগে শুধু কবরে আর দুনিয়ার হায়াতটা মিলান। আবু জেহেল মাটির উপরে ছিল কতক্ষণ, মাটির নিচে আছে কতক্ষণ? কোন ইনসাফ করে কোন? আবু জেহেল মাটির উপরে পৃথিবীতে যখন বেঁচে ছিল কত, 200 বছর? তো মাটিতে তো ছিল উপরে 60-70 বছর, কিন্তু কবরে তো আমাদের চোখের সামনেই এখন হিসাবে 1400-1450 বছরের উপরে। 1,500 বছর তো কবরেই পড়ে আছে বেটা, আরো কতদিন পড়ে থাকতে হবে? এরপরে হাসরের মাঠের একদিন 50,000 বছর, এরপরে ফুলসেরা 30,000 বছরের রাস্তা। তো সেটা তো রইছেই, সেগুলো তো রইছে। বলেন, আমরা প্রত্যেকেই বলেন, প্রত্যেকেই বলেন, আমার দাদা, আপনার দাদা, অথবা আপনার দাদার দাদা, উনি মাটির উপরে ছিল কতদিন, আর মাটির নিচে পড়ে আছে কতদিন? বুঝলেন নাই? আমার দাদার দাদা মনে করেন দুনিয়াতে বাঁচছে 60 বছর, তাহলে আমার দাদার দাদা থেকে আমি পর্যন্ত পার হয়ে গেছে মনে করেন 150 বছর। কথার কথায় 200 বছর, তাহলে কবরে পড়ে আছে কয় বছর? তো তাইলে উনি মাটিতে ছিল, দুনিয়া ভোগ করলাম কি আমরা? কেন আমরা ভুল করব বাপ? বলো ছেলেরা, বাবা তোমরাও বলো, বাবা কেন নষ্ট হয়ে গেল? তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা সারাক্ষণ নারী ছবি নিয়ে ব্যস্ত থাকো, বাবা এমন চরিত্রহীন কেন হইলা? কেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে মায়ের দুধের কথা ভুলে গেলা, মায়ের গর্ভের কথা ভুলে গেলা? আহা,
9 মাস মায়ের পবিত্র, মায়ের গর্ভে ধারণের এই কষ্ট এভাবেই ভুলে গেল। এক মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাইছেন এই আশায় যে ছেলেটা বড় হলে সারাক্ষণ মোবাইল টিপবে আর নারী ছবি দেখবে, এই আশায় মা দুধ খাওয়াইছিল। ইনসাফ কি বলে? ইনসাফ কি? ছোটবেলায় একটা মা, কল্পনা করেন তো, ছোটবেলায় একটা মা বাবা বাচ্চাটাকে কত হাজার চুমা দিছে, কত লক্ষবার চুমা দিছে, কত লক্ষবার জড়ায় ধরছে, কত আদর করছে, কত দোয়া করছে, আল্লাহ তোরে বড় মানুষ বানাক, আল্লাহ তোরে বড় বানাক, আল্লাহ তোরে সুখে রাখুক, আল্লাহ তোকে ভালো রাখুক, দোয়া করছে না? তো এই মায়ের এই দোয়ার মাকসাদ এই মাকসাদ বলে ইনসাফ বলে। এই জন্য ভাইয়া এটা আমাদের ভাবা উচিত।